হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। তো আজকে অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। আসলে দীঘার যে ব্লগগুলো বানিয়েছিলাম না, সেগুলো মাঝখানে দুদিন হচ্ছে আপলোড করতে গ্যাপ চলে গেছিলো। আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, এডিট করতে পারিনি, যার কারণে দুদিন ওটা একটু গ্যাপ চলে গেছিলো। সেই জন্য ওই ভিডিওগুলো যেতে যেতে তারপরে পরে আবার ভাবলাম যে ওগুলো আগে সব আপলোড করি, তারপরে ব্লগ করব। তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব যে দীঘাতে কি কি কেনাকাটি সব হয়েছে। আর এখন সকালে জলখাবার খাচ্ছি। দেখো কুট্টু কী করছে, দেখো, দেখেছো? এই দেখো, বেডশিটটা চেঞ্জ করেছি আর আমার কুট্টুর অবস্থা দেখো। এই যে বিছানার মধ্যে কোনো খাবারের টুকরো ফেলেছে, দেখেছো? ও দুষ্টু করেই চলেছে। দেখো দেখো দেখো, যা আবার ফেললো, এই করছে। চুল টুলের অবস্থা দেখো। এই যে অনেক দিন পর আজকে গোলা রুটি খাচ্ছি ব্রেকফাস্টে। গোলা রুটি তার সাথে চা, এই হচ্ছে আমার সকালে জলখাবার। আর এই ব্যক্তিটা, ইনি তো স্যারেলাক খেয়েছেন, বায়না করছিল বলে আমার গোলা রুটি একটুখানি ওকে এইভাবে কেটে কেটে দিয়েছিলাম। আর ও সেটা কী করেছে, সারা বিছানাতে এইভাবে দেখো ছড়িয়েছে, দেখেছো? শোনা বলে গুড মর্নিং, সবাইকে একটু গুড মর্নিং করে দাও তো। চুলটা বাঁধতে হবে, চুলটার কি অবস্থা, তো ঝুটুনটা মানে পড়ে যাবে। দেখো শুধু এই খাটের মধ্যে ঘুরবে আর ধারের মধ্যে শুধু চলে আসবে, জানো? ফ্লোর ট্লোর সব আমার ক্লিন করা হয়ে গেছে, বাসন টাসন পড়েছিল মেজে নিয়েছি। তো বন্ধুরা এখন তো জলখাবার খাবো, তো ততক্ষণে তোমরা দেখে নাও যে দীঘা থেকে কী কী কেনাকাটি করেছি সবার জন্যে। আমি খাবারটা খেয়ে নিই আর ওদিকে যাও, তোমরা গিয়ে দেখে নাও, ঠিক আছে? সবার প্রথমে কুট্টুর জন্য যেগুলো কেনা হয়েছে, ওর খেলনাগুলো তোমাদের দেখায়। এই দেখো, কুট্টুর জন্য এরকম একটা লাইট কেনা হয়েছে। এটা মানে যে বড় বড় ছোড়া হয় না, তো সেরম টাইপের জিনিসটা দেখতে। এটা আবার লাইট জ্বলবে, দেখবে একটা সুইচ আছে। এই দেখো, দিনের বেলা তোমরা হয়তো বুঝতে পারছো না। এই দেখো, এটা হচ্ছে লাইট জ্বলে এরকম, দিনের আলোতে খুব একটা বোঝা যাচ্ছে না। আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এখানে বিভিন্ন রকমের ফল আছে, প্লাস্টিকের এগুলো। তো কি সুন্দর কালারিং কালারিং জিনিসটা দেখতে বলো। তো এটা আমার নিজের ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই জন্য আমি কুট্টুকে এটা বর্মশাইকে বললাম কুট্টুকে এটা কিনে দিতে। তো এরকম একটা ফলের সেট কেনা হয়েছে, খেলনা ফলের সেট। এইটা তোমরা দেখেছো হয়তো ব্লগে, কুট্টু এটা নিয়ে খেলছিল। এটাও কিন্তু আলো জ্বলে, যেহেতু এই দেখো, এই যে দিনের বেলা তো এই তোমরা খুব একটা বুঝতে পারছো না। এটা অনেকটা বড় ছিল, এটা কমে কমে ছোট হয়ে গেছে। তো এটাও কুট্টু দীঘা থেকেই খেলতে শুরু করে দিয়েছে, বুঝতেই পারছো। সারা রাস্তায় খেলতে খেলতে, প্রথম দিন যেদিন আমরা গেছি সেদিন সারা রাস্তায় খেলতে খেলতে ও এটা নিয়ে ঘুরেছে, হ্যাঁ। যাই হোক, এই দেখো, এগুলো ভালো লাগছে, নরম নরম। হ্যাঁ, কুট্টু ঘুম থেকে উঠে গেছে, কিছুতেই নিচে খেলবে না। তো কুট্টুর জন্য আরেকটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে সরস্বতী ঠাকুর। দেখো, ঝিনুক দিয়ে এরকম সাজানো সরস্বতী ঠাকুরটা, বেশ সুন্দর দেখতে হয়েছে, তাই না? এই দেখো, এই তো এবার তোমরা বুঝতে পারছো, এরকম ঝিনুকে সরস্বতী ঠাকুর কুট্টুর পাপা কুট্টুর জন্য এটা পছন্দ করেছে। এমনি জাস্ট সাজিয়ে এটা রেখে দেবো, তোমাকে দিলে একবার ফেলে দিলেই শেষ বাবা, এটা পুরো ঝিনুকের। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে দেখা যাচ্ছে এরকম দুটো ঝিনুকের, এই যে লক্ষ্মী ঠাকুর। এই দেখো, আগে জিনিসটা দেখাই, এই দেখো দুটোই একই রকম, শুধু এইটার হচ্ছে পেছনে যে পাতাগুলো, এটা হচ্ছে তোমার তুঁতে রঙের আর কি, আর এটা হচ্ছে লাল রঙের। না হলে দুটো জিনিস কিন্তু দেখো একই রকম দেখতে। তো এরকম দুটো ঝিনুকের লক্ষ্মী ঠাকুর নেওয়া হয়েছে আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্যে। এবার দেখাই গপুর জন্যে। এই দেখো, সমুদ্রের হাওয়া লেগেছে বাবা, একটু তো ঠান্ডা লাগবেই। এই দেখো ঝিনুকের এরকম দুটো পাখি নেওয়া হয়েছে, এই একটা কালার আর এই একটা কালার। এগুলো কিন্তু গপুর জন্য নেওয়া হয়েছে। কি সুন্দর না পাখিগুলো। তো আমাকে বড় বলেছিল তুই তো পছন্দ মতো কিছু একটা নেই, আর আমি ছোট থেকে এত বড় হয়ে গেছি, এখনো অবধি আমার সব থেকে পছন্দের জিনিস যেটা, সেটাই নিজের জন্য নিয়েছি। তোমরা হয়তো হাসবে, কোলে বাচ্চা নিয়ে এইসব জিনিস কে নিজের জন্য নেয়, সেটা দেখলেই তোমরা হাসবে। চলো তোমাদের একটু হাসিয়েই দিই, সেটা হচ্ছে ট্যান্টানা, কিউট পুতুলটা আমি আমার জন্য নিয়েছি। এটা এরকম রিং করা আর কি। এই দেখো পাপা, এটা ভালো। কে এটা? বেবিটা কে? কি সুন্দর দেখো ডলটা, মুখটা এত কিউট। তো আমি এটা আমার নিজের জন্য নিয়েছি, আর এটা ভাবছি ফ্রিজের সামনে
এই জায়গাটা করে রাখবো সবসময়, যাতে করে আমি চোখে দেখতে পাই, কারণ এই জায়গাটায় আমার রান্না করার জায়গা, এখানে আমি বেশিরভাগ থাকি, সেই জন্য এটাকে এইখানটায় ঝুলিয়ে রাখবো। এই বাঁদরটা কতক্ষণ ঝুলিয়ে রাখতে দেবে আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে আছে। বেশ সুন্দর না? আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। বরমশাই তার নিজের জন্যে এই যে এরকম একটা লেজার লাইট নিয়েছে, আর আরেকটা জিনিস দাঁড়াও দেখাই, এটা না, এটা বলেন না, আর তার বাইকের জন্য এরকম একটা লকেট নিয়েছে। এই যে দেখো, এই যে বাইকের জন্য এরকম একটা লকেট আর একটা লাইট, লেজার লাইট নিজের জন্য নিয়েছে। হ্যাঁ, সবার জন্য নিয়েছি। আমার এই সুন্দর রুমটা, যে রুমটাকে আমি এত ভালোবাসি, রুমের জন্য কিছু নেবো না তা তো হতে পারে না। রুমের জন্য একটা এই যে দীঘা এরকম ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। এটা এখানে সবসময় তোমরা দেখতে পাবে, তো এটা এইভাবে লাগিয়ে দেবো। এই দেখো, সমুদ্র সৈকত দীঘা লেখা রয়েছে, এরকম একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি দীঘার। আরেকটা জিনিস আছে আমার ভাইয়ের জন্যে, এই দেখো দীঘা সমুদ্র সৈকত লেখা এরকম একটা কাঠের লকেট নিয়েছি। এটাও সাইকেলের জন্য, সাইকেলের চাবির লকেট আর কি। এই দেখো জিনিসটা। আরেকটা সুন্দর জিনিস দেখাতেই ভুলে গেছি, এই দেখো কাঠের একটা নুন রাখার এরকম, কি বলে, নুনদানি বলে না ডিব্বা বলবো, কি বলবো এগুলো কি বলে আমি কমেন্টে জানিয়ে, তো আমি জানি না কি বলে। তো এটা কাঠের একটা এরকম কৌটো আর কি, এটাই নুন রাখবো, তো খাবার টেবিলের মধ্যে বসিয়ে রাখবো খাবার নুন রাখার জন্যে। তো এরকম এই যে ঢাকনা সিস্টেম এরকম একটা নিয়েছি। তো বরমশাই তার অফিসের জন্যে, ওর রুমে না মানে অফিসে যে কেবিনেও কাজ করে ওখানে গণেশ ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুর ছিল না, তো ওই জন্য একটা লক্ষ্মী ঠাকুর কিনেছে পাথরে। তো যেহেতু সেটাও অফিসে নিয়ে চলে গেছে, সেই জন্য আমি আগে থেকে একটু ভিডিও তুলে রেখে দিয়েছিলাম, চলো তোমরা দেখে নাও। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরটা, যেটা আমার বরের অফিসে তো থাকবে, সেই জন্যে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর না মায়ের মূর্তিটা। তো এটা হচ্ছে পাথরের একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি, কেমন হয়েছে, কি সুন্দর মিষ্টি লক্ষ্মী ঠাকুরের মুখটা হয়েছে, তাই না? কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কুট্টু কাঁদছে, চলো ওকে এবার স্নান করাই। দেখতে পাচ্ছ ফাইনালি এটা ফিটিংস হয়েছে। এইবার আমার হচ্ছে মাথা ঘুরছে, তার কারণ বলছি। এ দেখো কুট্টু কী করছে, ওকে আমি খাবার খাওয়াচ্ছিলাম, ও খেতে খেতে এখন চেয়ারে আর বসতে চাইছে না, এখন ও ঘুরে ঘুরে এইভাবে খাবে। যেহেতু এটা ফিটিংস হয়েছে, সেহেতু এখানে যে ব্যাগগুলো ছিল দেখো সব এখানে এইভাবে পড়ে রয়েছে, মানে আমার কাজ কমার জায়গায় দিনে দিনে বেড়েই চলেছে। ওই যে জামা কাপড়গুলো ওইভাবে লাট দিয়ে পড়ে আছে, ওইগুলোকে সব এইটার মধ্যে ভরতে হবে, বুঝলে? আর এই দেখা দেখো দেখো কী হলো, বসে বললে কেন? পড়ে গেছে, বুঝলে? পড়ে যাওয়ার সময় যদি কি বাবা পড়ে গেছে বললেই কাঁদবে, কিচ্ছু বলা চলবে না, তাহলে নিজে উঠে যাবে, জানো? খুব লাগলে তবেই কাঁদবে। আর এই যে ওকে আমি এখন খাওয়াচ্ছিলাম। আর জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, দীঘা থেকে যেগুলো কেনাকাটি করেছি। দেখতে পাচ্ছ এই জানালায় ভরে ভরে সমস্ত জামা কাপড় কুট্টুরি সব আছে, আমার একটা দুটো প্যান্ট ছাড়া সব কুট্টু জামা কাপড় কেচে সব মিলে দিয়েছি। দুষ্টু করেই যাচ্ছিস, হ্যাঁ দুষ্টু করেই যাচ্ছে কুট্টু, দুষ্টু করেই যাচ্ছ কি গো? ফাইনালি গোছাতে বসেছি, দেখা যাক কত কি গোছাতে পারি। এই যে দুষ্টু বেবিটা আমাকে গোছাতে দিচ্ছে, মাঝে মাঝে কি করছে, এটা তো হালকা টেনে ধরে টেনে নিয়ে চলে আসছে। কতবার আমি এইভাবে ঠেলছি, ও টেনে নিয়ে আসছে, ঠেলছি দেওয়ার পর্যন্ত ওর সামনে টেনে নিয়ে চলে আসছে। দুষ্টু বেবি এটা, দেখা যাক কতটা গোছানো কমপ্লিট করা যায়। ধুমধাম পড়ে যাচ্ছে শুধুই বেবিটা, ধুমধাম পড়ছিস বল তুই, দুষ্টুমি করছিস আর পড়ে যাচ্ছিস, শোনা? এই যে
এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমার কুট্টুর অবস্থা চলো তোমাদের একবার দেখাই। ওই জন্যই বলে যে বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে, কেন বলছি না, চলো দেখাচ্ছি। দেখো তোমরা কি পরিবর্তন কিছু বুঝতে পারছো? দেখো কুট্টু গামছা পরে আছে, ওর পাপাকে দেখে মাঝে মাঝে এইভাবে গামছা পরতে। ও কি করে সবসময় গামছা দেখতে পেলেই পরার চেষ্টা করে, তোমাদেরকে একদিন দেখাবো কীভাবে পরার চেষ্টা করে। তো ওর পাপা ওই যে খেতে এসেছে দুপুরে, তো গামছাটা এইভাবে পরিয়ে দিয়েছে। দেখো কুট্টু, এই দেখো পা তুলছে ওখানে উঠবে বলে। এই দেখো বুদ্ধি আছে রে ছেলেটার, পা কুলাবে না বলে বালিশের উপর উঠে পড়েছে। মানে পড়ে গেলেই তো ভয় লাগে তাই না, বালিশটা গড়াচ্ছে কিন্তু। আর আমার এদিকে দেখো এই যে কুট্টুর খেলনাগুলো দেখেছো, আমি যত গোছাচ্ছিস তত ঘেঁটে দিচ্ছে। ব্যাগগুলোই যে এইভাবে গুছিয়ে রেখেছি, পরে আবার ভালো করে গোছাবো আপাতত। আর এই যে দেখো আমার আর মিস্টারের মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই যে চেয়ারের মধ্যে জামা কাপড় কিছু রয়েছে, এগুলো গোছানো হবে। কুট্টুরটা বাকি আছে, কুট্টুর যে সোয়েটার টাওয়াল ওগুলো ঢুকিয়েছি, এখন এগুলো ফাঁকা, এগুলো কুট্টুরটা ঢোকাবো, তাহলে এটা গোছানো মোটামুটি কমপ্লিট হবে। এখন আপাতত এতেই জামা কাপড় থাকবে, পরে আবার একটা প্ল্যান করা হচ্ছে নাকি রে। আপাতত এইটাতেই জামা রাখবো বলছি কেন, তার কারণ হচ্ছে এই যে দুষ্টু বাচ্চাটা কি মানে কতদিন এইটার মধ্যে জামা কাপড় রাখতে দেবে জানি না, শুধুই টেনে টেনে আনছে, জামা কাপড় ফেলে দেবে কিনা জানি না। তো সেই জন্য বলছি, ডাকছে আয় আয়, ওর পাপা এখন আছে, এখন ডাকছে আয় আয় করে, সেই জন্যই বলছি কতদিন এইভাবে রাখতে পারবো জানি না, দেখা যায়, একটা প্ল্যান করা চলছে। আপাতত এই জায়গাটা এখন ঘন্ট ঘাঁটা হয়েই আছে, তার কারণ হচ্ছে ওর জামা কাপড়গুলো, কুট্টুর জামা কাপড়গুলো গোছানো হলে তারপরে এই জায়গাটা আবার গোছানো হবে। এই জায়গাটাতে ভাবছি কুট্টুর খেলনাগুলো সব রেখে দেবো। খাওয়া দাওয়া করে কুট্টুর পাপা এইমাত্র আবার চলে গেল, আর কুট্টুর দেখো অবস্থা। এ মা, এইভাবে কে জল খায়? ও কি করছে দেখো, এটাকে ঠেলার চেষ্টা করছে, মানে যখন জলের ডাব্বাটা খালি থাকে না, ওইটাকে গড়িয়ে গড়িয়ে খেলে। দেখো শোনা, ওইভাবে কে জল খায়? শোনা মুখ দেয় না, নোংরা, মুখ দেয় না। ও তখন থেকে ওটাকে ঠেলার চেষ্টা করছে, দেখেছো? পারছে না বলে রেখে গেছে। কি হলো? হ্যাঁ, কুট্টু এখন ঘুমো করছে, আর আমি এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, রাতে আলুর দম করবো, সেই জন্য এখানে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। কুট্টু ঘুমোচ্ছে বলে এখন বন্ধ রেখেছি, কারণ আওয়াজ হবে, কুট্টুর ঘুম ভেঙে যেতে পারে। এই দেখো সন্ধ্যাবেলা দুধ দিয়ে কড়া করে সুন্দর করে চা বানিয়ে নিয়েছি। এটা কি দিয়ে খাবো সেটাই তোমাদের দেখাই। এই দেখো এর মধ্যে কি আছে বলো তো, সাবুর পাঁপড়, যেটা আমার ভীষণ প্রিয়। চায়ের সাথে বলো, শুধু মুখে বলো, আমি ভীষণ খেতে ভালোবাসি। সেই সাবুর পাঁপড় আগেই ভেজে রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো বলে। কুট্টু তো কুট্টু ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছে কুট্টুর আওয়াজ, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কুট্টু আওয়াজ করছে। তো কুট্টু জেগেছিল, সেই সময় ভেজে রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো বলে, কারণ ও ঘুমোলে তো আওয়াজ হবে, ভাজতে পারবো না, ওই কারণে আর কি। দেখো কুট্টুকে আমি সেরেলাক খাওয়াচ্ছি, আর কুট্টু দেখো দুষ্টু শুরু করে দিয়েছে, বাসনগুলোকে সব নামাচ্ছে, নামিয়ে নামিয়ে এখানটায় রাখছে। আর এইদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার এটা কমপ্লিট হয়ে গেছে বলে মনে করতে পারছি না, গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা গোছানো বাকি আছে। দেখো আমার চোখ মুখের হালটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, মানে দাঁতের যন্ত্রণায় মরে যাচ্ছি কাল থেকে। তো আজকে ওষুধ খেয়ে ভাবলাম একটু বেঁচে উঠবো, সুস্থ হব। ওষুধটা খেতে যন্ত্রণাটা একটু কমেছে, কিন্তু আমার দুষ্টু বেবিটার জন্য আমি একটু শুতে পারিনি। আজকে 6টার সময় ঘুমিয়েছি জানো, চোখগুলো দেখতে পাচ্ছ, মানে পেন কিলার খাবার পর একটু ঘুমানোর দরকার ছিল, কিন্তু দেখো আমার চোখের অবস্থা, মানে ঘুমানো তো দূর, আমি একটু রেস্ট নিতেও পারিনি। ও ঘুমোবে না, ও খেলবে, তারপর 6টায় ঘুমোলো। 6টায় তো আমার পক্ষে ঘুমানো পসিবল না, তার কারণ হচ্ছে ওকে খাওয়াতে হবে, ও একটুখানি ঘুমোবে, ঘুম থেকে উঠে পড়বে, এইটাই আর কি। তারপর রাতে রান্নাবান্না আছে, আর এখন তো বড় মশাইকে রান্না করার কথা বলতেই পারবো না, এত জ্বর, এত জ্বর, মানে সে মাথা নিচু করতে পারছে না জ্বরে, খুব শরীরটা খারাপ। না হলে বডির বললে রান্নাটা করে দিত, আমার শরীর খারাপ শুনে কিছু করবার নেই। যাই হোক, রাতে পরোটা আর আলুর দম বানাবো, এই হচ্ছে রাতের মেনু। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, একটু শরীরটা দিচ্ছে না জানো তো, ভালো লাগছে না কিছু। এইমাত্র চা খেলাম, কুট্টুকে দেখা কি করছে জানো, মা কি হাঁড়ি, ভাতের হাঁড়ি বিছানায় চলে এসেছে। এটা কিন্তু মাজা ধোয়া হাঁড়ি, হ্যাঁ, এর মধ্যে ভাত নেই কিন্তু। তুমি কি রান্না করবে? তো কি
বলবো বুঝতে পারছি না। কুট্টুর দুষ্টুমিটা তোমরা দেখলে কি করেছে, ভাতের হাঁড়িকে খাটে নিয়ে চলে এসেছে। মানে ওর নিজের খেলনা থেকে ও আমাদের সংসারের এই বড়দের জিনিসপত্রগুলো বেশি ওর দরকার হয়। যাই হোক, চলো, আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে আজকের জন্য। ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না। তো নতুন ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, টাটা।